না 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 না, এটা তো কখনোই মানা যায় না। আলেম ওলামাদের নিয়ে কথা বলার সাহস পায় কই ও? শালায় নিজে হইলো নাস্তিক, করে হইলো ছবি, সে বলে আলেম ওলামাদের কথা। এত বড় সাহস ও কই থেকে পায়? এর একটা প্রতিহত করতেই হবে। আলেম ওলামারা হলো এই দেশের সূর্য সন্তান, আর তাদেরকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস ও পাইলো কই থেকে? কিরে সপি, দূর থেকে লক্ষ্য করলাম অনেক রাগ মুডে আছিস। এত রাগান্বিত কেন? কার সাথে এত রাগ দেখাইতেছিস? আর বলিস না মাসু, কার সাথে আর রাগ দেখামো? এক জারক সন্তানের নিয়ে খুব রাগান্বিত মুডে আছি। কেন? কে আবার তোর সাথে কি করলো? বলতেছি, আসল যখন বস তাহলে শুন। আরে মাসু, প্রতিবন্ধী জাহেদ খানের চিনস না চিত্রনায়ক? হ্যাঁ চিনি তো। ওই যে ছবি করতে পারে না কিন্তু কথা বললে সারাক্ষণ ভাইরাল থাকে, সারাক্ষণ বকাঝকা করে, সে জায়েদ খান না? হ মাসু হ। শালা এলো ভাইরাল, পারে না কোনো ছবি করতো, আজে বাজে কথা কয়ে ভাইরাল থাকে। সেই শালায় আসছে আলেম ওলামাদের নিয়ে কথা বলতে। ওর কত বড় সাহস আলেম ওলামাদের নিয়ে কথা বলে! আরে কি কর সফি? আলেমুল্লাহ দিনের কথা বলে মানে? ওর এত বড় সাহস হয় আলেমুল্লাহ নিয়ে কথা বলে? আরে বেটা হ, আর তাহলে আর কই কি? শালায় কয় আলেম ওলামারা নাকি বলাৎকার করে, তারা ঠিক মতন কোরআন পারে না, তারা কি শিক্ষা দেয় তারা ঠিক নাই, ও এগুলি কইতে পারে? হালায় নিজে হইলো নাস্তিক, করে হইলো ছবি, যেটা ইসলাম হইলো হারাম, আর সেই শালায় আলেমুল্লাহ নিয়ে কথা বলে? ওর তো সাহস কম না? আগে তো দেখছি নামাজ টামাজ পড়তো, তো ওই হালায় এত পারলো কেমনে? আলেমুল্লাহ দিনে কথা বলার সাহস পেলো কই? তাহলে আর কই কি? হালাই হলো মুসলমান, মুসলমান হয়ে আলেম ওলামা নিয়ে কথা বলতে পারে? হালায় অনেক সময় তো আজান দিছে এই আলেমেরা। হালার মুসলমানি করার সময় তো ডাকে হইলো এই আলেমে করে। যে কোনো কাজে ডাকে এই আলেমে করে। মইরা গেল তো এই আলেমেরা যে জানাজা না করলে জানাজা দিতে পারবে না, আর হে হালায় আলেম ওলামা নিয়ে কথা বলে, এটা মানা যায়? আসলে এই হালায় হলো মুসলমান নামে নাস্তিক। না হয় এই আলেমদের নিয়ে কথা বলার সাহস পায় কই? আলেমরা হইলো আমাদের সূর্য সন্তান, তাদের দোয়াতেই আমরা বেঁচে আছি, রহমতে আছি, আর সেই আলেমদের নিয়ে কথা বলার সাহস পায়? আসলে সমাজে অবক্ষয় ক্ষয় নেমে এসেছে। একজন মুসলিম হিসাবে এটা আসলে মানা যায় না, কারণ আলেমদের নিয়ে কথা বলার সাহস তো পাওয়ার কথা না। অন্য একজন লোক বা বিধর্মী একজন লোক যদি আলেমদের নিয়ে কথা বলতো তাও মানা যেত, কিন্তু ও তো মুসলিম। মুসলিম হয়ে কিভাবে আলেমদের নিয়ে কথা বলতে পারে? এদেশে আলেমদের অবদান অনেক বেশি। আমরা যতই অস্বীকার করি, কিন্তু এদেশে অনেক বেশি আলেমদের অবদান। তাদেরকে নিয়ে আমরা কথা বলার আমাদের বিন্দু পরিমাণ অধিকার নাই। আর মানুষ বলতে মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, ভালো খারাপ থাকতেই পারে। আলেমরা যে একদম দোয়া তুলসী পাতা এরকমও না। তাদের ভুল থাকতেই পারে, তাই বলে এভাবে তো আলেমদের নিয়ে কথা বলার সাহস ওর নাই। ও তো এরকম কোন জ্ঞানী আয়া নাই যে আলেমদের নিয়ে কথা বলতে হবে, আলেমদের নিয়ে এত অপমানজনক কথা বলতে হবে। কিন্তু ওই হালায় এত বড় কথা কইলো, তা কোনো প্রতিবাদ নাই? নাকি শুধু ফেসবুক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ দিয়ে সীমাবদ্ধ? সবাই আলেমদের নিয়ে এত বড় কথা হলো, তার বিরুদ্ধে তো মিছিল মিটিং করা উচিত ছিল। সে আর কি বলবো রে মাসু, এই দেশে লিল্লাহে তাকবীর করলে আল্লাহু আকবার কয়া পুরো দেশ গরম করে লাই, কিন্তু কাজের সময় দুইজন লোকও খুঁজে পাওয়া যায় না। নাহলে আলেমদের নিয়ে এত বড় কথা বলছে আর এখনো কোনো প্রতিবাদ নাই। আমরা আছি শুধু তাকবীরের সময়, কিন্তু যেখানে প্রতিবাদ করা উচিত, যেখানে জিহাদ করা উচিত, সেখানে আমরা করতে পারি না। এটাই আমাদের ব্যর্থতা। এটা তুই ঠিক বলছিস শফি। ওই যে চরমনাই ফিরের মাহফিলে লক্ষ লক্ষ লোক, আর তারা যখন ভোটে দাঁড়ায় একটা আসনও পায় না। এরকমই আমরা কাজে নাই, কথায় বিশ্বাসী, কথায় একদম ফাটায় ফেলাই, কিন্তু যেখানে কাজ করতে হবে সেখানে কিছু করতে পারি না। আসলে আমাদের চেঞ্জ হওয়া উচিত। হ্যাঁ, সেটা ঠিক বলছোস। আসলে আমাদের কাজের বিশ্বাসী হতে হবে কথার চেয়ে। আমরা প্রতিবাদ করতে হবে, লাগলে জিহাদ করতে হবে, তবুও নাস্তিকদের কোনো ছাড় দেওয়া যাবে না। আমাদের 92% মুসলিম দেশে এরকম নাস্তিকতা চলবে না। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।